Hey, what's up everyone? I hope you guys are doing very well. Recently আমি কয়েকটা ভিডিও বানিয়েছি আউটরিচ পদ্ধতি নিয়ে। কিছু কিছু পেয়েছে লাইক 4000 ভিউজ, কিছু কিছু পেয়েছে 16000 ভিউজ, কিছু কিছু পেয়েছে almost like 1000 3000 views, all right? But I'm going to tell you something is there's a bad news about all those videos and some good news as well. So let's explore all those things with a short intro. Hey, welcome back after the intro. সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যে ভিডিওগুলো দেখানো হয়েছিল, এই ভিডিওগুলোর মধ্যে যে আউটরিচ পদ্ধতিগুলো দেখানো হয়েছিল ওইটার মধ্যে কিছু সাডেন চেঞ্জ এসেছে এবং আমাদের যে মিডিয়ামগুলো আমরা যেভাবে কালেক্ট করি লিডসগুলো, যেভাবে আমরা লিডসগুলো পাই, এই জিনিসটাতে কিছু চেঞ্জ এসেছে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্যাট, যে কিভাবে চেঞ্জগুলো এসেছে এবং আমরা কিভাবে নতুন পদ্ধতিতে এফেক্টিভ ডাটাগুলো পেতে পারি। অলরাইট, সো ফার্স্ট অফ অল তুমি করবা কি, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, যেমন আমি হয়েছে কি আমি রিসেন্টলি ভিডিও এডিটিং এর সার্ভিস দেওয়া শুরু করেছি, আমি বিভিন্ন রিলস দেওয়া শুরু করেছি, আমি রিলসের কিছু ক্লায়েন্ট পাওয়া শুরু করেছি। ঠিক আছে, কিভাবে আমি আমার প্রিভিয়াস ক্লায়েন্টসকে আমি রিচ করছি, দ্যাটস সামথিং কমপ্লিটলি ওল্ড, যেটা আমি আগে বলেছি। বাট নাও আই গোনা সে যে কিভাবে তুমি নিউ ওয়েতে হার্ন করবা। যেহেতু আমি ভিডিও এডিট করার জন্য আমি সার্ভিস দেওয়া শুরু করছি, আমি করবো কি ফেসবুকে বিভিন্ন গ্রুপে চলে যাবো। কি গ্রুপ? ফেসবুক গ্রুপে চলে যাবো যেখানে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার্স, ইউটিউবার্স, হাউ দে গোনা গ্রো ইউটিউব চ্যানেলস। ঠিক আছে, অনেক অনেক গ্রুপ আছে যে স্মল ইউটিউব চ্যানেলস হেল্প, স্মল ইউটিউব চ্যানেলস গ্রুপ হেল্প। এখানে তুমি সার্ভিসগুলো প্রোভাইড করতে পারো, যে আমি কিন্তু সাধারণত এই টাইপের জিনিসগুলো করে থাকি, ওদের গ্রুপে পোস্ট করতে পারো। নাও গ্রুপে যদি পোস্ট করতে যাও অনেক সময় কিন্তু তোমাকে রিজেক্ট করে দেয় বা তোমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করে না, রাইট? তখন করবা কি, গ্রুপ চ্যাটস আছে, ওইসব গ্রুপগুলো চ্যাটের মধ্যে গিয়ে কিন্তু তুমি অনেক রকমের চ্যাট করতে পারো। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশনস থাকে না যে তুমি কিভাবে করবা, কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে কি করবা। আমি এরকম একটা গ্রুপ SMMA সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি একটা গ্রুপ আছে, আমি ওই গ্রুপের মাধ্যমে কয়েকটা সেটার পেয়েছি, কয়েকটা ক্লোজার পেয়েছি, আমি ওই জিনিসটা নিয়ে পরে আসতেছি। বাট তুমি কিভাবে করবা, ওই গ্রুপগুলোতে তুমি বলবো যে আমি সাধারণত এই সার্ভিসগুলো দিয়ে থাকি, আমি এইভাবে ইউজার জেনারেটেড কন্টেন্টগুলো নিয়ে হেল্প করে থাকি, আমি ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে হেল্প করে থাকি, আপনার সেলস 3 to 5 টাইমস বাড়িয়ে দিতে পারি, আমি এমন কিছু ভ্যালু অ্যাড করে এমন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যেটা কিনা আপনার সবচেয়ে মিনিমাম কস্টে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন, এবং আপনার জন্য আমি একটা ফ্রিতে একটা রিল ডিজাইন করে দিতে পারবো। আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি আমাদের সাথে আগাতে পারেন। এটা সুন্দর মতন ইংলিশে লিখে দিবা, যেহেতু ওরা ফরেন ক্লায়েন্টস। বা তুমি যদি বাংলাদেশি কোনো গ্রুপ থেকে হার্ন করার চেষ্টা করতেছো তাহলে বাংলাতে লিখে দিবা। ঠিক আছে, এটাতে হয় কি, তুমি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে, অনেকগুলো ডিএমস আসে, অনেকগুলো কানেক্টিভিটি আসে, অনেক রিচ আসে, যে ভাই আমি আপনার এখান থেকে কাজ করতে চাই। আর যদি বাইরের দেশে কেউ হয় তখন তারা হোয়াটসঅ্যাপে নক করে এবং তারা একটা মিটিং এ করে এবং সাধারণত তারা কনভার্ট হয়ে যায়। এটা দ্বারা আমি কয়েকটা জিনিস পেয়েছি। আমি হোয়াইট লেবেলিং বলে, যেটাকে হচ্ছে একটা বাইরের দেশে এজেন্সির কাজ করব, কিন্তু আমি তার থেকে টাকা পাবো, কিন্তু আমার ব্র্যান্ড রিকগনিশনটা তার কাস্টমাররা জানবে না। সো এটাকে বলে হোয়াইট লেবেলিং। আমি হোয়াইট লেবেলিং এর প্রপোজাল পেয়েছি, হ্যাঁ, যদিও এটা অ্যাকসেপ্ট হয়নি, কিন্তু আমি প্রপোজাল পেয়েছি। তারপর আমি অনেকগুলো ক্লায়েন্ট আমাকে রিচ করছে যে আমি এটা করতে চাইতেছি, এটা করতে চাইতেছি, তো কিভাবে কেমনে কি। আমি অনেকগুলো মিটিং করছি, অ্যান্ড অনেকগুলো করার পর আমি পাইছি কয়েকটা রিলস এডিট করার জন্য একটা ক্লায়েন্ট। One of them was Sumdany. ওনার সাথে আমি আগে কাজ করেছি, ওনাকে রিচ করেছি, দেন আমি এই কাজটা পেয়েছি। ঠিক আছে, ভালো কথা রিলসে। বাট এই গ্রুপ থেকে আমি পেয়েছি একটা ফরেন ক্লায়েন্টসের আমি একটা কাজ পেয়েছি, ওইটা এখন করছি, আমরা অনবোর্ড হচ্ছে। আর একটা হচ্ছে আমরা বাংলাদেশের একটা ক্লায়েন্ট পেয়েছি, ওই বাংলাদেশের ক্লায়েন্ট ওদের জাস্ট 30টা রিলস বানাতে হবে, ইটস লাইক 25,000 সামথিং লাইক দ্যাট, এরকম ওরা চার্জ করছে। সো খারাপ না, ইফ ইউ গেট 3 to 4 ক্লায়েন্টস এরকম যারা কিনা রিলস বানাতে চায়, 30টা করলে জাস্ট 25,000 মতো পাচ্ছ, ইটস লাইক 1 লাখ টাকা at the end of the month, right? So you can just try, you can just give it a shot, and তুমি ফেসবুক গ্রুপের সাথে কানেক্ট হবা, ফেসবুক গ্রুপের মেসেজ করতে যাবা এবং তোমার সার্ভিসগুলোর পিচ করবা, তোমার ব্রোশার দিবা, তোমার এক্সাম্পলস দেখাবা, কতগুলো পোর্টফোলিও দেখাবা। ওখানে অনেক পোটেনশিয়াল ক্লায়েন্টস থাকে, আই ক্যান নট জাস্ট সে যে এত পোটেনশিয়াল ক্লায়েন্টস থাকে ওখানে। ইউ ক্যান গিভ ইট এ ট্রাই, অলরাইট? এটা গেলে একটা পদ্ধতি, তুমি কিভাবে আউটসোর্স করার জন্য একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ইউজ করতে পারো। ঠিক আছে, এখন আসে আমাদের যে আগের পদ্ধতিটা ছিল যে লিঙ্কডইনে আমরা একটা মানুষের সাথে কানেক্ট হইতেছি, তারপরে ওকে বলতেছি, বা গুগল মাই বিজনেস থেকে অনেকগুলো ইমেল কালেক্ট করতেছি, ফোন নাম্বার কালেক্ট করতেছি, তাতে ইনস্টাগ্রাম কালেক্ট করতেছি, ওদেরকে ডিএম করতেছি যে এভাবে কাজ করেন। এই যে মেসেঞ্জারের যে কাজটা, এটা কিন্তু পার্সোনাল কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু তেমন একটা কাজ করে না, বিকজ মানুষ সামনাসামনি থাকলে তোমাকে অনেক কিছুতে না বলতে ইতস্ত বোধ করে, একটু হিচকিচ করে। ঠিক আছে, কিন্তু মেসেঞ্জারে কিন্তু ডিএমসি ইটস রিয়েলি ইজি টু ইগনোর ইউ, অলরাইট? সো
সো তখন করবে কি একটা শর্ট ভিডিও বানাবা, একটা শর্ট ভিডিও তার জন্য বানাবা যে হ্যাঁ আমি এরকম, তুমি হয়তো অনেক অনেক ইয়ে পাইছো, অনেক সেলার্স তোমাকে সেল করতে চাইছে, বাট আই এম গোনা গিভ ইউ ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমি তোমাকে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজেশন দিতে পারবো। আমি আমার প্রিভিয়াস কিছু ক্লায়েন্টের পোর্টফোলিও তোমাকে পাঠাইতেছি, ওই পোর্টফোলিও দেখে তুমি জাজ করো, এবং আমি তোমাকে একটা ফ্রিতে কন্টেন্টও বানিয়ে দিতে রাজি আছি, সমস্যা নাই। তুমি জাস্ট আমার কাজের ধরনটা দেখো, তোমার ভালো লাগলে তুমি কাজ আগেও, না লাগলে তুমি আগেও না। এবং এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এবং আমি ব্রোশরগুলো দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এবং আমি বিভিন্ন জায়গায় এভাবে কাজ করে যাচ্ছি। আমাদের যে কাজগুলো করছে ওগুলোর লিঙ্কগুলো দিয়ে দিবা, তোমার বিহেন্স দিয়ে দিবা, মানে যত অ্যাসেট আছে সবকিছু দিয়ে দিবা। আর ভিডিওটা তো দিবাই, ভিডিওর মধ্যে এগুলো সব এক্সপ্লেন করে তুমি ওই পোর্টফোলিওগুলো দিয়ে দিবা। তখন সে হয়তো একটা ইয়ে করতে পারে যে আচ্ছা ঠিক আছে, একটা মিটিং আসতে পারি। হ্যাভ এ ক্যালেন্ডারি লিঙ্ক, ওই ক্যালেন্ডারি লিঙ্কে ইট লুকস প্রফেশনাল। ক্যালেন্ডারি লিঙ্কে যখন তোমার একটা মিটিং সেট করে ফেলবো, এখানে মিটিংয়ে 30 to 40 মিনিটের মধ্যে তুমি কনভিন্স করে ফেলো। এখন হচ্ছে অনেকে করে কি মিটিং সেটও করে কিন্তু কনভার্ট করতে পারে না। আমি বললাম না আমি একটা গ্রুপ থেকে আমি সেটার্স পাইছি, ক্লোজার পাইছি। তোমরা করবা কি, বিভিন্ন গ্রুপে যাবা, বিভিন্ন গ্রুপে যাওয়ার পর ওইখানে বলবো যে আই নিড এ সেটার, আমি এত % কমিশন দিব, আই নিড এ ক্লোজার, আমি এত % কমিশন দিব। তখন হবে কি, তাদেরকে কনভার্ট করে নিবো হোয়াটসঅ্যাপে, একটা গ্রুপ বানাই ফেলবা। বানানোর পরে তাদেরকে করবা কি, তাদেরকে বলবো যে কিছু টার্মস দিবে যে প্রথম 10টার জন্য আমি 5%, প্রথম পরের 20টার জন্য আমি 10%, পরের 30টার জন্য আমি তোমাকে দিব হচ্ছে 20%, এবং এরপর থেকে যতগুলো আসবে আমি এভাবেই দিব, ঠিক আছে? কিন্তু জিনিসটা হচ্ছে কি, ইফ ইউ ডোন্ট গিভ দেম এ বিট অফ বেসিক, তারা কিন্তু ওইভাবে সিরিয়াসলি কাজ করে না, তারা তোমাকে হারাই ফেলে এবং তোমার নামটাও ভুলে যায়। সো ওইভাবে একটা ডিলে যাও, ওইভাবে হালকা একটু বেসিক দেখিস, ওয়ার্ক ফ্রম হোম, ওইভাবে একটু ট্রাই করো, ওদের সাথে কানেক্ট করার জন্য, ওদেরকে গ্রুম করো, শিখাও, মেক ইট এ টিম, অ্যান্ড দেন যে বেস্ট ক্লোজিংয়ে তাকে ওইখানেই দাও, যে বেস্ট সেটিংয়ে তাকে ওইখানেই দাও। দেন ইউ ডু দ্য থিং ইউ ডু ইজ তাদেরকে হেল্প করো। তুমি ডিরেক্ট রিচ করো না ক্লায়েন্টদেরকে, তুমি তাদেরকে হেল্প করো রিচ করাতে। সো দে আর ডুইং দ্য ওয়ার্ক ফর ইউ অ্যান্ড ইউ আর হেল্পিং দেম টু ডু দ্য ওয়ার্ক, অ্যান্ড এখান থেকে তুমি এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে ম্যানেজ করতে পারছো, ঠিক আছে? সো ইটস রিয়েলি নাইস। এখন জিনিসটা হচ্ছে আমি তোমাকে যেটা বললাম যে গ্রুপের মাধ্যমে তুমি রিচ করতে পারতেছো, বিয়ের মাধ্যমে রিচ করতে পারতেছো। এখন ভিডিওর পিচটা আসলে কি হবে, ভিডিওর পিচটা আমি বলি, বিকজ আগের মতন টেক্সট করলে আসলে হয় না। ভিডিওর পিচটা আমি তোমাকে একটু আগে বলছি, তারপর আমি একটু রিপিট করে দিই যে এটা কিভাবে হলে ভালো হয়। দেখো, তুমি হয়তো অনেকগুলা ক্লায়েন্ট থেকে, অনেকগুলা সেলার থেকে, অনেকগুলা ফ্রিল্যান্সার থেকে অনেক ডিল পাইছো, বাট দিস ইজ দ্য ওয়ান ডিল দ্যাট ইউ উইল ফিল রিয়েলি স্টুপিড টু সে নো টু দিস। তখন হয় কি, তার সাইকোলজিক্যাল একটা হিট করে যে ভাই আমাকে স্টুপিড বলতেছে, এমন কি আছে ভাই তোমার ডিলে, দেখি তো, এরকম একটা জিনিস জাগে তার মধ্যে। তখন তাকে বলবা যে I have served more than 6 or 7 global countries with a lot of I have a lot of experiences. The thing that I do for my clients, existing clients, those who never leaves me, এটা বললে একটু প্লাস পয়েন্ট, those who never leaves me is I generate some user generated content that is one time investment, and all time you're getting a return out of it. Because when you create a brand value, your brand is creating an impact that is reaching your customers in an aspect যেটা কিনা মানে তোমাকে অনেক সেলস এনে দিচ্ছে। লাইক ইউ আর ডুইং দ্য মার্কেটিং ফর ওয়ান টাইম, বাট দ্য সেলস ইজ কামিং ফর অল টাইম। সো তুমি যখন একটা হাব ক্রিয়েট করে দিতেছো তাকে, কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্টে, তাকে একটা বলতেছো যে এটার জন্য তোমার 2 থেকে 3 গুণ সেলস বেড়ে যাবে, হি উইল ফিল রিয়েলি ব্যাড টু সে নো। আরেকটা জিনিস, তোমার যদি খারাপ লাগে, তোমার যদি মনে হয় যে না আমরা পারবো কিনা, আমরা এভাবে করবো কিনা, আমি তোমাকে একটা রিল ফ্রিতে বানাই দিতেছি। আর আমার যত কাজ করছে আমি সবকিছুর ইউআরএল তোমার ইনবক্সে দিচ্ছি, তুমি দেখে নাও। তোমার যদি ভালো লাগে, একটা ক্যালেন্ডার লিঙ্ক দিলাম, তুমি এখানে আমাদের সাথে মিট করো। মিট করার পর তোমার যদি কথা বলে ফ্রুটফুল মনে হয় যে আগানো যায়, উই ক্যান ক্রিয়েট এ ভ্যালিউ, দেন উই ক্যান গো আহেড। আর যদি মনে হয় না আমরা কোনো ভ্যালিউ ক্রিয়েট করতে পারতেছি না, এটা হবে না আসলে, then you can leave. It's completely fine. But I'm gonna say that I'm gonna give you all these things, all this one-time thing with the lowest investment you can make and with the greatest output you're gonna get. All right? তোমাকে আমি একেবারে lowest investment-এ দিব এবং greatest output আমি তোমাকে দিব. So if you do wanna say no to this, it's up to you. But if you wanna just have a meeting and all and want to see যে কি টাইপের জিনিস আমরা তোমাকে দিতে পারি, let's join the meeting and we'll have a meeting over there. All right? সো এইভাবে তুমি কানেক্ট করতে পারো, এভাবে তুমি আউটরিচ করতে পারো, এভাবে অনেকগুলো জিনিস করতে হবে, তোমার অ্যাডাপ্ট করতে হবে। আমি তোমাকে বলি, যে কোনো জিনিস, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যে কোনো টাইমে
চেঞ্জ আসলে এটা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে হবে। ইউ ক্যানট জাস্ট সিট এখন টেক্সট করতে পারো, হেই তোমার তো দেখলাম ইউটিউব চ্যানেল নাই, আমি তোমাকে এভাবে হেল্প করতে পারবো, ডিড ইউ এভার থিঙ্ক অফ গেটিং ভ্যালিউজ, এরকম আমি তোমাকে অ্যাড করতে, আমি তো এরকম ভ্যালু অ্যাড করতে পারবো। সো আমার একটা ফ্রেন্ড আছে এরকম ভ্যালু অ্যাড করে, ইউ ক্যান ট্রাই হিজ কন্টেন্ট, হি ইজ রিয়েলি অ্যামেজিং, এরকম টাইপের তুমি হয়তো তাকে বলতেছো। বাট ভাই একটা সময় টেক্সট সবাই পড়ে না, টেক্সটের কনভার্সন রেটটা এত ভালো না, একটা ভিডিও দাও 1 মিনিট না, 30 সেকেন্ডসের দাও, 40 সেকেন্ডসের দাও, it's gonna work like fire. Alright, see you in the next video. I hope you guys liked it. And যদি ভালো লেগে থাকে, send it with your set of friends, closer friends, agency friends. Alright, ta-ra.